আমেরিকার মাটিতে একটা মেয়ে, তার নাম হচ্ছে ইরা বলে, নিজের 16 মাসের সন্তানকে ঘরের মধ্যে রেখে দিয়ে সে নিজে চলে গিয়েছে মনের মানুষের সঙ্গে বাইরে ঘুরতে। 16 মাসের ছেলে, 10 দিন পরে মা ঘুরে এসেছে। আশ্চর্য কি, ছেলেটাকে আটকে রেখে ঘরের মধ্যে চলে গিয়েছে। মা মনে মনে চিন্তা করে গেল। কি চিন্তা করলো? আমার ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে আমি চলে যাব, আমার ছেলেটা সবসময় মা মা বলে চিৎকার করে, বড্ড বিরক্ত করে, ঘ্যান ঘ্যান করে। তাই নিজের ছেলেকে ঘরে আটকে দিয়ে নিজের মনের মানুষের সঙ্গে বাইরে ঘুরতে চলে গিয়েছে। 10 দিন যদি একটা ছেলে ঘরের মধ্যে আটকে থাকে, সে কি বেঁচে থাকবে? 16 মাসের সন্তান নিজের পেচ্ছাপ পর্যন্ত খেয়ে বাঁচার চেষ্টা করেছিল ছেলেটা। শেষ দিনে 8 দিনের দিন ছেলেটা মারা গিয়েছে। তার মা যখন 10 দিন পরে দরজাটা খুলেছে, দেখছে নিজের ছেলেটা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে বিছানায় মরে পড়ে আছে, রোগা শুকনো কঙ্কালের মতো হয়ে গেছে। আশ্চর্য কি জানে? আমেরিকার সরকার সেই মাকে শাস্তি দিয়েছে, তুমি যেমন তোমার ছেলেকে বন্ধ ঘরে রেখে 10 দিন চলে গিয়েছিলে, তুমি যতদিন বেঁচে থাকবে তোমাকে বন্ধ ঘরে জীবন কাটাতে হবে, তুমি কোনোদিন ঘর থেকে বেরোতে পারবে না। আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, আমৃত্যু। যতদিন পর্যন্ত না মরবে ওই ঘরটাই তোমার জেলখানা। শুধু তাই নয়, তোমার কোনোদিন জামিন হবে না, কোনোদিন মুক্তি পাবে না, সেইভাবে আইনে লেখা হয়েছে। তবে তুমি যেমন তোমার ছেলেকে না খাইয়ে মেরেছো, আমরা তোমায় না খাইয়ে রাখবো না, তোমায় খেতে দেবো। কিন্তু খেতে দিলেও তুমি বুঝে নিও, জগতে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে একটা সন্তানের কতটুকু মায়ের ভালোবাসা প্রয়োজন। এও একটা মা। আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই নিজের সন্তানটাকে পিঠের মধ্যে করে দড়ি দিয়ে কাপড় দিয়ে বেঁধে ইংরেজদের হাতে ধরা দেবে না বলে দুর্গের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়েছে, সেও একটা মা। ভারতবর্ষের মায়েরা, তোমরা এত চারটিখানি কথা নয়, রামের জন্ম দিয়েছ, কৃষ্ণের জন্ম দিয়েছ। মনে রাখবে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মনে রাখবেন, মা যখন বেঁচে ছিল তখন মাকে দুমুঠো খেতে দিতে হয়। মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে লাভ কি? মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ নেই, বাবা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো, পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করতে হয় সবার আগে, তারপরে জগতে যা ঠাকুর দেবতাকে তুমি ভালোবাসো, বাঁচতে পারো, ওতে কোনো ক্ষতি নাই। বাবা মাকে সেবা না করলে তুমি জগতে কোনোদিন ভগবানের পুজো দিয়ে তোমার কোনো লাভ হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। তোমার পয়সার ধ্বংস হবে। ফল কিনবে, মিষ্টি কিনবে, ধূপ কিনবে, ও টাকা জলে গেল, কোনো লাভ হলো না। বাবা মাকে সেবা করবে, পিতা মাতার সেবা করবে। মনে রাখবে, আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে এসেছো, নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ, তুমি মনে রেখো, তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করো, তোমার ছেলেও বৌমা আনবে, তুমিও একদিন শাশুড়ি হবে, সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। তুই যেমন গাছ লাগাবে ফল তোমাকে তেমন পেতে হবে। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে চিৎকার করে ডেকে বলে ওই চোর। তাহলে আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার চয়েস ইজ ইয়োর্স, আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। আপনি চাইলেই ভালো হতে পারেন, আপনি চাইলেই মন্দ হতে পারেন, আপনি চাইলেই জগতে বড় হতে পারেন, আর চাইলেই নিচু হতে পারেন। জগতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লক্ষ্য আছে, সবাইকে এক জায়গায় ফেলে দিলে হয় না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে,
মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। রাজচরণ দুখানি। তোমাকে জীবনের প্রকৃত লক্ষ্য বস্তু নির্ধারণ করতে হবে। যদি লক্ষ্য বস্তু নির্ধারণ করতে না পারো, তুমি কোনোদিন নিজের অর্জিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। একটা বাড়ি যদি 1 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়, যে মালিক বাবু অত বড় বিল্ডিংটা বানিয়েছে, সে মনে মনে ভাবছে আমার বাড়ির যে পায়খানা বাথরুমটা বানাবো ওটা আরো সুন্দর করে বানাবো। কেন? সব কিছু দামি দামি থাকবে, পাথর লাগানো থাকবে, টাইলস লাগানো থাকবে। আচ্ছা বলুন, বাড়ি যত দামি, পায়খানা বাথরুমটা অত দামি করে তৈরি করা হয়েছে। এবার যদি বাড়িতে আত্মীয় বেশি এসে যায়, মালিক কি আত্মীয়কে গিয়ে বলে নাকি আমার বাথরুমে অনেক জায়গা আছে, একটা মাদুর পেতে শুয়ে পড়ো? বাথরুমটা যত সুন্দর হোক, ওটা কোনোদিন শোয়ার ঘর হয় না। এই দেহটা যত ফর্সা হোক, যতই সোনার গয়না থাকুক, মনটা যদি সুন্দর না হয় না, এটা বাথরুমের মতো, কোনো দাম থাকে না দেহটার। সবার আগে মনটাকে সুন্দর করতে হয়। মনটা যদি ভালো করতে পারো, তুমি দেখবে জগতের সমস্ত কিছু তোমার কাছে ভালো বলে মনে হচ্ছে। আর মনটা যদি খারাপ করে নাও, তাহলে দেখবে জগতের কোনো কিছুই তোমার ভালো লাগছে না। মা গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে, তুমি এই অবস্থায় যুদ্ধে যেও না। আর যখনই বাধা দিল, নিজের স্বামী বলে উঠল, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে বলে দিলাম, আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব। 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে স্বামী আসার অপেক্ষা করে বসে আছে। স্বামী এলে একসঙ্গে দুজনে খাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা প্রদীপটা দেখাতে যাচ্ছে তুলসীকে। এই যে মায়েরা বসে আছো, তুলসী তলার প্রদীপ দাও তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়। হ্যাঁ, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় প্রদীপ দেবে তুলসী তলায়। হ্যাঁ, কলিযুগের মানুষ তো বেগুন গাছে জল দেয়, তুলসী গাছে জল দেয় না। কেন? বেগুন হলে ভেজে খাবে, পুড়ে খাবে, ভাতে দিয়ে খাবে। তুলসী গাছে তো বেগুন হবে না, ওই জন্য জল আর দেয় না। মনে রাখবেন, তুলসী গাছে একটা ফল হয়, যাকে ভক্তিরূপী ফল বলে। ওটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করতে হয়। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণ বলি যা ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে, পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ জানে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে, পাষাণ কথা কয়। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়।
ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ জানে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তল। ওই না ভক্তি অস্ত্র দিয়ে তোমায় বুঝিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুলিবে পাষাণ কথা কয়। নানা পাষাণ বলিয়া ডাকিছ জানে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ। পাষাণ নয়। সন্ধেবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধেবেলায় তুলসী তলায় হাত থেকে সন্ধ্যা প্রদীপটা পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গলের চিহ্ন প্রকাশ হয়। হ্যাঁ, যে সমস্ত মায়েরা বসে আছেন এখানে, আপনাদের এই মানে এই খেজুরি হেড়িয়া এই সব দিকে আমি এর আগেও বহুবার কীর্তনে এসেছি, প্রথম নয়, এই জায়গাতে প্রথম এলাম। তা আপনাদের এইখানে একটা বড় আসর আছে ওই খেজুরি থানায়, রামচক 56 মাদল বলে, বিরাট বড় হরিবাসর, বিশাল। তা আমি প্রথম 2-3 বছর